আজকের এই ভিডিওতে আমরা সরকারি চাকরিতে কম্পিউটার টাইপিং ব্যবহারিক পরীক্ষা সম্পর্কে ধারণা পাব। তো কম্পিউটার টাইপিং কি? তো কম্পিউটার টাইপিং হচ্ছে আমরা সরকারি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে থাকি যে ডাটা এন্ট্রি অপারেটর কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এছাড়াও কম্পিউটার অপারেটর এবং সার্টিফিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদগুলো নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে। তো এই পদগুলোতে শুরুতে হচ্ছে আপনার পদ সংখ্যা যদি বেশি হয় তাহলে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনার একটা কম্পিউটার টাইপিং টেস্ট দিতে হবে। তো কম্পিউটার টাইপিং টেস্টে আপনাকে এখানে বাংলা এবং ইংরেজি টাইপ করতে হবে। তো এই কম্পিউটার টাইপিং এই পরীক্ষার নিয়ম, এই পরীক্ষাটা আপনি কিভাবে দিবেন? তো পরীক্ষাটা সাধারণত বাংলা টাইপিংয়ের জন্য সময় দেওয়া হয় 10 মিনিট এবং ইংরেজি টাইপিংয়ের জন্য সময় দেওয়া হয় 10 মিনিট। শুরুতে আপনাকে বাংলা টাইপ করতে দিবে। আপনার নির্দিষ্ট 10 মিনিট সময় শেষ হওয়ার পরে কিছু সময় বিরতি দিয়ে পুনরায় আপনাকে ইংরেজি টাইপ করতে দিবে। এভাবে 10 মিনিট 10 মিনিট করে 20 মিনিট সময় দেওয়া হবে বাংলা ইংরেজি টাইপিংয়ের জন্য। এছাড়াও এই টাইপিং করার সময় আপনাকে একটি নির্দিষ্ট একটা প্যাসেজ দেওয়া হবে, যেটি হতে পারে অন স্ক্রিন অথবা প্রিন্ট করা, যেটি দেখে দেখে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করবেন। কিবোর্ডের মাধ্যমে টাইপ করতে হবে, এখানে কপি পেস্ট করা যাবে না। আপনাকে কিবোর্ড অনুচ্ছেদ দেখে দেখে কিবোর্ডের মাধ্যমে টাইপ করতে হবে। তো এই পদগুলোতে লেখা থাকে যে ওয়ার্ড পার মিনিট, মানে প্রতি মিনিটে আপনাকে বাংলায় 20টি শব্দ, ইংরেজিতে 20টি শব্দ টাইপ করতে হবে। তো ওয়ার্ড পার মিনিট বলতে আমরা কি বুঝি? এখানে আপনি যদি 200টি শব্দ টাইপ করেন বাংলায়, সেটা যদি হয় 10 মিনিটে, তাহলে 200কে যদি আমরা 10 দিয়ে ভাগ দেই তাহলে এখানে আমরা ফলাফল কত পাবো? 20। তো আপনি প্রতি মিনিটে এখানে বাংলায় 20টি শব্দ টাইপ করেছেন বলে গণ্য করা হবে। এভাবে আপনি যদি তাদের শর্ত অনুযায়ী বাংলা এবং ইংরেজি টাইপ পরীক্ষা উত্তীর্ণ হন, যে কোনো একটায় যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন তাহলে আপনাকে অনুত্তীর্ণই দেখাবে। আপনি 2টি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে ভাইভা পরীক্ষার জন্য ডাকা হবে। তো এই টাইপিং টেস্টে আমাদের যেই ভুলগুলো হয়ে থাকে, যেমন এখানে শুধু টাইপিং করলেই হবে না, আমাদেরকে অ্যাকুরেসিও ঠিক রাখতে হবে। অ্যাকুরেসিটা কি? অ্যাকুরেসিটা হচ্ছে আপনি যখন টাইপিং করবেন এই টাইপিংয়ে আপনার কি পরিমাণ ভুল হয়। অবশ্যই আপনাকে যে অনুচ্ছেদটা দিবে সেটা নির্ভুল টাইপ করতে হবে। তো এখানে ধরেন আপনি 300টা ওয়ার্ড টাইপ করলেন, এর মধ্যে আপনি 15টা শব্দ ভুল লিখলেন, সেক্ষেত্রে আপনার এখানে অ্যাকুরেসি কত থাকলো? অ্যাকুরেসি আপনার, যদি আমি 300 থেকে 15 বিয়োগ দেই, যেই ফলাফলটা পাবো সেটা হচ্ছে 285। এই 285কে যদি আমি 300 দিয়ে ভাগ দেই তাহলে আমি পাবো 0.95। তো এটাকে যদি আমি পুনরায় 100 দ্বারা গুণ করি তাহলে আমি ফলাফল পাবো 95। এটাই হচ্ছে আমার টাইপিংয়ের অ্যাকুরেসি। অ্যাকুরেসি যদি আপনার কমে যায়, অর্থাৎ ভুলের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে আপনি ভালো টাইপ করেও উত্তীর্ণ হতে পারবেন না। এজন্য আমরা যখন টাইপ করব তখন অবশ্যই নির্ভুলভাবে টাইপ করব। তো এখানে আমাদের কোন কোন জায়গাগুলোতে ভুল বেশি হয়ে থাকে, যেমন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বড় হাতের লেখা, এছাড়াও হচ্ছে আমাদের যে বাংলা যুক্ত বর্ণগুলা, এগুলো বেশি ভুল হয়ে থাকে। এছাড়াও আমরা ব্যাক স্পেস বেশি ব্যবহার করার কারণেও অনেক সময় আমাদের ভুলের পরিমাণটা আরও বেড়ে যায়। তো আশা করি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি যতটুকু জানি আপনাদেরকে ততটুকুই জানানোর চেষ্টা করেছি। সকলে যদি একটু হলেও উপকার হয় আপনাদের, তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে শতদল কম্পিউটার ও শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র, 22 নং 103, 4th তলা, আজিমপুর, ঢাকা 1205। এটি হচ্ছে আজিমপুর বাস স্ট্যান্ড অথবা ইডেন মহিলা কলেজ থেকে পশ্চিম দিকে, অর্থাৎ আজিমপুর কবরস্থানের দিকে মাত্র 2 মিনিটের দূরত্ব। আমাদের অফিস সপ্তাহে 7 দিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্তই খোলা থাকে। আপনারা যেই কোনো প্রয়োজনে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।